নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ভালো মানুষ কেন পরিবর্তন হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভালো মানুষ পরিবর্তন হয় এই শব্দটা কিন্তু যে মানুষটি ভালো হয়ে সভ্য হয়ে ধর্ম পালন করছে এটি কিন্তু তার কথা না। এই কথাটি বা এই ট্যাগটি সেই মানুষটিকে দিয়েছে এই সোসাইটি, এই সমাজ তাকে দিয়েছে। সমাজের সবাই নয়, গুটি কয়েক মানুষ নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে সেই মানুষটিকে আলাদা করে দেওয়ার যে এক প্রক্রিয়া, সেটার জন্য তাকে এই ট্যাগটি দিয়েছে যে তুমি তো আগে বাবা খুব ভালো মানুষ ছিলে, এখন কি করে এত পরিবর্তন হয়ে গেলে। মানে হতে পারে সেই মানুষটি একটা সময় এই সমাজের লোকের সাথে খুব ভালোভাবে মিলে মিশে থাকতো, তাদের সাথে হ্যাতে হ্যাঁ মেলাতো, তখন সেই মানুষটি ভালো মানুষের সংজ্ঞাটি পেয়েছিলেন, এই সোসাইটিই তাকে দিয়েছিল যে লোকটি তো বড় ভালো। কেন দিয়েছিলেন? কারণ উনি সমাজের হ্যাতে হ্যাঁ মেলাতে পারতেন, সমাজের যেগুলো ভুলগুলো আছে সেখানেও তাদেরকে স্বীকৃতি দিয়ে চলতেন। কিন্তু হঠাৎ করে যখন সে মানুষটি কোনো কিছুর বিষয় বা অন্যায়ের কোনো কিছু প্রতিবাদ করছে, তখন তার ভুল ত্রুটি এবং খুঁত খুঁজে বার করেছে এই সমাজ। তখন তারা তাদেরকে এই কথাটিই বলে যে ভালো মানুষ কেন পরিবর্তন হয়ে গেল। আসলে উনি সেই মানুষটি কিন্তু একদিনে পরিবর্তন হয়নি। সে মানুষটি হয়তো এই গোষ্ঠীবদ্ধ যে সমাজ, যে একসাথে যেটা রয়েছে একটা দল করে যারা চলছে, সবাই নয়, গুটি কয়েক, সেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়তো বন্ধ করে দিচ্ছে, তাদের সাথে হয়তো উঠা বসা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলা নাতে না মেলানোটা বন্ধ করে দিয়েছে, ফলে তাকে এরকম শুনতে হচ্ছে। আসলে আমরা তো সবাই গোষ্ঠীবদ্ধ জীব, সমাজ একটি গোষ্ঠীবদ্ধই জীব, কিন্তু হতে পারে একটি সমাজ দিনের পর দিন এবং ট্র্যাডিশনাল হয়তো কোনো অন্যায় করে চলেছে দিনের পর দিন, সেখানে থেকে গুটি কয়েক মানুষ সেটিকে উপলব্ধি করতে পেরেছে যে আমরা যা করছি বা আমি যা করছি এটা ধর্ম অনুযায়ী কাজ করছি না। ধর্ম মানে পুজো পাঠ করা নয়, ধর্ম কথার অর্থ হচ্ছে কি সত্য স্থাপন করা, সত্যের পথে চলা, সত্য এবং ন্যায় পরায়ণ ভাবে তুমি যাই করবে না কেন তুমি ধর্মের সাথে রয়েছে। সত্যের ধ্বজা প্রতিষ্ঠা করবার জন্য তুমি যাই করবে না কেন সেটি হবে তোমার ধর্ম। কিন্তু সমাজের যে মানুষগুলো আছে হয়তো তারা দিনের পর দিন তামসিক কাজ করে বেড়াচ্ছে, কাউকে হয়তো টোন টিটকারি করছে, কাউকে গালাগাল করছে, তখন কিছু মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়, বিবেকবান হয়ে যায়, তখন তারা সেগুলোর প্রতিরোধ করতে শুরু করে। তখন তারা বলে যে কেন শুধু মধু একজন নিজের মতন করে রয়েছে তার পেছনে আমরা বাজে কাজ করব বা তাকে আমরা উত্তপ্ত করব। এই কারণের জন্য কিন্তু সেই মানুষগুলো আস্তে আস্তে সরে আসে এবং ট্যাগ পায়, তাদের নতুন নামকরণ হয় ভালো মানুষ পরিবর্তন হয়ে গেল। শুধু তাই নয়, শুধু সমাজের বাইরে নয়, আমাদের পরিবারেও যারা একান্নবর্তী পরিবার আছেন, সব পরিবারে হয় না এটা, গুটি কয়েক, আমি আগেই বলেছি সবার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে যাবেন না, এটা গুটি কয়েক পরিবারের ক্ষেত্রেই হয়। আপনি যখন আপনার পরিবারের লোকদেরকে আপনি যা যা কিনে আনছেন বাইরে থেকে,
প্রত্যেকটা জিনিসই হয়তো তাদেরকে হয়তো দিয়ে খাচ্ছেন। একটা যদি নিজের জন্য যদি জামা প্যান্ট কিনেছেন তাও সেটাকে দিচ্ছেন, একটি খাবার কিনে এনেছেন তাও সেটিকে তাদেরকে দিয়ে খাচ্ছেন। খুব ভালো কথা, এটা উচিত। ততক্ষণ আপনি সত্যি খুব ভালো, কিন্তু ভালোর পেছনে সংজ্ঞাটা দেখুন, এখানে স্বার্থ লুকিয়ে আছে। আপনি যেই একদিন কোনো জিনিস একা এনে খেলেন, বাই চান্স আপনার কাছে পয়সা নেই কিন্তু আপনার খুব খেতে ইচ্ছে করছে, কোনো একটা জিনিস আপনি একা রান্না করে খেলেন বা করে গেলেন, সেদিনকে হয়তো দিতে পারলেন না, আপনি দেখবেন পরিবারের মধ্যেও আস্তে আস্তে ফিস ফিস করে গুঞ্জন রটে যাবে, জানিস তো আজকে একা এনে করে খেলো, কাউকে কিছু বললোও না, ডাকলোও না। একবার তো মানুষ তবু জিজ্ঞাসা করে, একবারে এসো দেখে যাও, কোনো কিছুই জিজ্ঞাসা করলো না, বলা ভালো তেল মারলো না। তাহলে দেখেছেন, এই যে সারাটা জীবন আপনি করে এলেন যাদের জন্যে, খালি একদিন পারেননি করতে, মানুষ কিন্তু ওটাকেই ধরে রেখে দেবে। ওই একটা দিন আপনি যে করতে পারলেন না, সেটাকেই কিন্তু সবাই ধরে রেখে দেবে। কিন্তু দিনের পর দিন যে কত ভালো মুহূর্ত কাটিয়ে এসেছেন, সেগুলো কিন্তু আর কেউ মনে রাখবে না। এমনি এমনি কিন্তু যারা খুব আধ্যাত্মিক ব্যক্তি হয়, দেখবেন তাদের জীবনে কিন্তু প্রচুর কষ্ট থাকে, প্রচুর, ইমেন্স ইমেন্স পেন, আনইম্যাজিনেবল পেন, মানে আপনি কল্পনা করতে পারবেন না তাদের জীবনে কত কষ্ট হয়। তাদের শুধু প্রিয়জন না, মানে সমাজ তো তাদেরকে আলাদা করেই দিয়েছে, এবং তাদের যে পরিবারের লোক, তাদেরকেও আপনি যদি গিয়ে দেখেন কোথাও না কোথাও তারা জর্জরিত বা কোন ঠাসা অবস্থাতে প্রতিদিন এবং রাত তারা কাটিয়ে চলেছে মুখ বন্ধ করে। তাদের একটাই সংজ্ঞা, তারা এখন মুখ বন্ধ করে নিয়েছে। এইগুলো কেন এত কষ্ট হয়, এগুলোর পেছনে প্রকৃতির একটা বিরাট বড় প্ল্যান থাকে। তাও থেকেও বড় কথা, এই সব ব্যক্তিগুলো একসময় সংসারে, নিজের ঘরের সংসারে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে গেছিল, শুধু সেটা মাত্র বোঝাতে গিয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ করবার জন্যে তাদেরকে হয়তো এক ঘরে হতে হয়েছে, একান্নবর্তী পরিবার থেকে নিউট্রাল ফ্যামিলি হয়ে যেতে হয়েছে। কেউ কিন্তু চায় না জানেন একলা একলা আলাদা আলাদা বাঁচতে। একটা জন্মের পর একটি শিশুকে যদি দেখেন, দেখবেন শিশুটি একটা খেলনা ছাড়া কিন্তু থাকতে পারে না। যদি খেলনাটার কাছ থেকে কেড়ে নেন, কান্নাকাটি আরম্ভ করবে। বা খেলনা যদি নাও থাকে, নিজের কোনো একটা খেলনা জিনিস সে সবসময় বড় বড় চোখ করে এদিক ওদিক করে খুঁজতে থাকে, কোনো সময় স্থির থাকে না। এটাই হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ধর্ম। মানুষ চপল, অস্থির, স্থির হওয়াটা খুব পরের ব্যাপার। তো এটা হচ্ছে সাধারণ ধর্ম। তো হঠাৎ করে সেই চঞ্চল, চপল, অস্থির ব্যক্তিটি হঠাৎ করে এরকম একা কেন হয়ে গেল, একা কেন স্থির হয়ে গেল হঠাৎ করে? হঠাৎ এসে তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোথাও এসে থমকে দাঁড়িয়ে গেছে, বসে গেছে একটা চেয়ারে, শুনতে পাচ্ছে চারিদিকে অনেক শোরগোল হচ্ছে, কোথাও বোধহয় যুদ্ধ বিবাদ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাও উঠছে না নিজের চেয়ার থেকে। কোথাও যেন এক প্রবল বৈরাগ্য তাকে এক তাড়া করে বেড়াচ্ছে। সে মনে করেছে এবার যে আমার আর কিছু নেই, ইভেন এই শরীরটাও না, যাওয়ার হলে যাবে, থাকার হলে থাকবে। ইমোশনও স্ট্যাটিক হয়ে যায়, ইমোশনও তার কাছে স্থির হয়ে যায়। তখন আর পরের দুঃখেও সেই ব্যক্তির হয়তো চোখ থেকে হয়তো এক ফোঁটাও আর জল বেরোয় না, সব যেন থমকে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এই ব্যক্তিটি কিন্তু আগে এরকম ছিল না।
ভালো মানুষ পরিবর্তন হয়ে গেছে, লোকে তাকে কঠিন নিষ্ঠুর সংজ্ঞা দিয়ে দিয়েছে। আপনি জানেন এই সেম ভাবেই এই ব্যক্তিটি পৌঁছে গিয়েছে বিশুদ্ধি চক্রে, এইভাবেই নিজের অজান্তেই পৌঁছে গিয়েছে। তখন আর তার কাছে আপনি জাগতিক যাই বস্তু নিয়ে আসুন না কেন, তার কাছে সেটাও কিন্তু মূল্যহীন হয়ে গেছে। তখন তাকে কি দিকে জিজ্ঞাসা করে কি নিবি, এটা নিবি না ওটা নিবি, সে বলে তোর যা খুশি দিলে দিস, না দিলে না দিস, আমার কোনো প্রয়োজন নেই, ইচ্ছা হলে দিয়ে যাস, রেখে দিয়ে যাস, পরে দেখে নেব। শুনতে প্রচুর কঠিন মনে হচ্ছে, এই ব্যক্তিটি একদিনে ওভারনাইট রাতারাতি কিন্তু এভাবে পরিবর্তন কিন্তু হয়নি। তার সংসারের যে কষ্টগুলো রয়েছিল সেগুলো মুখ ফুটে কাউকে বলতে পারেনি, নিজের মনের গভীরতাতেই সেগুলি জমা হয়ে গেছে। না বাইরে যে কাজ করতে যায়, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, প্রত্যেকেই তো মানুষ, প্রথমে আমরা মানুষ, হিউম্যান বিং সবাই। তো বাইরে যে ঘটনাগুলো ঘটেছে, সে মেয়েটি বা ছেলেটি হয়তো বাড়িতে এসে তার পরিবারের কাছে বলতেও পারছে না যে তার মধ্যে দিয়ে কি ঝড় বয়ে গেছে। সেই কথাগুলো না বলাতেই থেকে গেল, জমা হয়ে গেল আকাশিক রেকর্ডে। তার মনের সমস্ত কষ্ট দুঃখ জমা হয়ে গেল, মূলাধারে গিয়েই সঞ্চিত হয়ে রইল। সেটির নিকেশি ব্যবস্থা আর হলো না। এই যে ভয়, এই যে কান্না, এগুলো হারিয়ে গেল তার অন্ধকারে। এখন তার আর কিছুতেই ভয় লাগে না। তখন তাকে সমাজের লোক বলে, এ বাবা তুই এটাতে ভয় পাস না? আসলে তা নয়, এই মেয়েটিও ভয় পেত, এখন আর ভয় পায় না। ভয়ও ফেড আপ হয়ে গেছে এইরূপ ব্যক্তিকে ভয় দেখাতে দেখাতে। এত ভয় দেখিয়েছে যে ব্যক্তির মধ্যে থেকে ভয় নামক বস্তুটি চলে গেছে। ব্যক্তিটির রূপান্তর হয়েছে, পরিবর্তন নয়, রূপান্তর, ট্রান্সফর্ম হয়েছে। আগে ছিল এক, আস্তে আস্তে ধীরে ধীরে নিজের ইমোশনকে বাঁচাতে 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 একসময় ইমোশনহীন হয়ে গেছে। উপরের চক্রে আপনি যদি যান বিশুদ্ধি থেকে, এইসব চক্রে কোনো ইমোশন কিন্তু কাজ করে না। আগেই আমি বলেছিলাম, আজও বললাম, এরা পুরোপুরি সারেন্ডারকে বিশ্বাস করে। হলে হলো, না হলে না হলো, ব্যাস এতটুকুই। কারণ এদের জীবনের যে উপলব্ধি, এরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যে গেছেন, আপনি প্রেমানন্দ মহারাজ বা আরো অনেক আছে গুণীজন, এরা আমার কাছে খুবই গুণী, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ওদের নামেও দেখবেন কোথাও না কোথাও ক্রিটিক্স হচ্ছেই সব জায়গাতে। কারণ সমাজের বললাম না, কিছু মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে, কিছু মানুষের যারা নিজের মতন করে রয়েছে তাদের কিন্তু পেছনে লেগে গেছে অলরেডি। এই ভালো মানুষগুলি কিন্তু কারো নামে কোনোদিনও কিন্তু কোনো নিন্দা করেনি, কারো নামে কিন্তু কোনো কুৎসা করেনি। আর এদের মধ্যে সেই সংস্কারটিও নেই যে কারো নামে নিন্দা করবে, কারো নামে গিয়ে বাজে কোনো কথা বলবে, কারো নামে গিয়ে পিএনপিসি করবে, এটাকে চুগলিবাজি বলে, এই সমস্ত করবে। তো এইসব মানুষগুলো কিছুই করে না। কিন্তু যেহেতু এরা করে না, এদেরকে নিয়ে করবার জন্য অনেক লোক আমাদের চারপাশে বা সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গাতেই কোথাও না কোথাও রয়েছে। কিন্তু এই মানুষগুলো সেগুলোকে উত্তর দেওয়ার আর প্রয়োজন মনে করে না। তারা জানে করছে, করুক, সে তার কর্ম করছে, আমি আমার কর্ম করছি। একসময় সেও তার প্রারব্ধে যে ভালো কর্মগুলো রয়েছে, যে ভালো কর্মের ফল যেগুলো রয়েছে, সেগুলি যখন শেষ হবে কোনো এক জন্মে, সেও একদিন আমার মতন পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং
সেও তখন ঈশ্বরের শরণাগতি হবে। আপনি দেখবেন আমাদের সোসাইটিতে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস করেন, অনেকে তন্ত্র করেন, তাদেরকেও খারাপ কথা বলতে কিন্তু কেউ ছাড়ে না, কারণ তাদের মধ্যে সেই বিদ্যা নেই, সেই জ্ঞান নেই। তন্ত্র মানেই খারাপ, অমুক মানেই খারাপ, তমুক মানেই খারাপ, শুধু খারাপ। কেন খারাপ? কারণ তাদের কাছে উত্তর নেই, তাদের মধ্যে শুধু রয়েছে কামুকতা। একটা ছোট তন্ত্র দিয়ে কত মানুষের জীবন পরিবর্তন আনা সম্ভব, সেগুলো যারা করে, প্র্যাকটিস করে, তারা জানে। তো কোনো কিছুকে দেখেই প্রথমে মুখ ঘুরিয়ে নেবেন না। যেটা আপনি হয়তো জানেন না, হতে পারে তার মধ্যে আরো অনেক বিশাল পসিবিলিটিস রয়েছে, তার মধ্যে অনেক বিশাল পসিবিলিটিস রয়েছে। যারা করে তারা জানবে তন্ত্রে একটা ব্যাপার থাকে, সেইটা হচ্ছে কি ইমাজিনেশন। এই ইমাজিনেশনের পাওয়ার দিয়ে যে কত কিছু করা সম্ভব বলাই বাহুল্য। এটা শুনতে খুব সোজা মনে হচ্ছে, কিন্তু এটা খুব কঠিন কাজ, এটা খুবই কঠিন কাজ। তো যাই হোক, আজকে আমরা তো এগুলো নিয়ে আলোচনা করছি না। তো মানুষকে কোনো একটা জিনিস করলেই সে আমাদের থেকে আলাদা, এটা বলা হচ্ছে কারণ আমি ওই জিনিসটা পারি না, বা আমি এই জিনিসটাকে কোনোদিনও চোখেই দেখিনি, তাই জন্য সে আমার কাছে পাগল মনে প্রতীত হচ্ছে বা পাগল মনে হচ্ছে। তাই জন্য আমরা সমাজের লোক তাদেরকে একটা এক ঘরে করে দিচ্ছি। তো আপনি চিন্তা করবেন না, এরকম কর্ম আপনার জীবনেও কিন্তু ঘুরে আসবে, এরকম কর্ম আপনার জীবনেও ঘুরে আসবে। আপনি দেখবেন একটা হরোস্কোপে একটা একটা বিশেষ একটা কম্বিনেশন হয়। শনি 11th হাউসে যখন থাকে, শনি যখন 11th হাউসে থাকে, তখন ব্যক্তিটির 40 বছর পর্যন্ত প্রচুর এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, আপনারা কল্পনা করুন। আপনারা ভাবেন দিস ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেসমেন্ট অফ স্যাটার্ন। গুগল করে দেখবেন, এটা বলবে বেস্ট প্লেসমেন্ট অফ স্যাটার্ন। এটা যাদের রয়েছে তারাই খুব ভালো জানে। নিজেদের পরিবাররা তাদেরকে ভুল বোঝে, তারা আলাদা হয়ে যায়, কোনো বন্ধু বান্ধব থাকে না এইরূপ প্লেসমেন্টে। তাদের ইনকামের পথ অনেক কম হয়, তাদের প্রথম জীবনের লোকে তাদেরকে যাচ্ছে না, তাই ভাবে তাদেরকে অপমান করতে থাকে। এইভাবে তাদের জীবনের প্রতিনিয়ত সঙ্গী হচ্ছে কি অপমান, বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা। তাদেরকে সবাই বলে থাকে ইউ আর গুড ফর নাথিং, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তো এইভাবে ব্যক্তি কিন্তু বড় হয়, বড় হতে থাকে। তো একসময় কি বল না, তার ইমোশন বলে আর কিছু কাজ করে না। আপনি যদি ধরুন আমাকে রোজই ধরুন গালাগাল দিচ্ছেন, অনেকেই দেয়, ভালো করেন, তো রোজই আপনি আমাকে গালাগাল দিচ্ছেন, এর প্রথম প্রথম ধরুন আমার খারাপ লাগবে, কিন্তু যখন এটা আমার অভ্যাস হয়ে যাবে, তখন তখন আপনার কিছু মনেই হবে না, তখন আপনার কিছু মনে হবে না। তো এই রকম অবস্থাতে এই স্যাটার্ন 11th আপনাকে নিয়ে যায়। তো সোসাইটি থেকে 11th হাউস হচ্ছে বড় মাস, বুঝেছেন? মানে হচ্ছে গিয়ে 11th হাউসটাই হচ্ছে গিয়ে এই সমাজ, গোটা সমাজ, মাসের জন্য কিছু করা। তো যখন 11th হাউসে স্যাটার্ন থাকছে, সমাজের থেকে এত গুঁতো পাচ্ছে সেই ব্যক্তি। তো এই ব্যক্তি যখন পরে যখন কোনো মিনিস্টার হয়ে যাচ্ছে, স্যাটার্ন ওকে দেবে, স্যাটার্ন ওর সময় আসলে ওকে তো বানাবেই, কারণ শনি জাস্ট ওকে ওর ইমোশনকে স্ট্যাটিক করার চেষ্টা করছে। তো ওকে যখন বানাবে, তখন কিন্তু আপনাদের কিন্তু তাকে পছন্দ হোক বা না হোক, তার কথায় উঠতে হবে এবং তার কথায় বসতে হবে। কি মানে কি বলবো, এটা একটা বিশেষ একটা ব্যাপার যে সমাজের লোক যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাইরে ফেলে দিচ্ছে, শনি কি করছে, চ্যালেঞ্জ করছে সমাজকে, যে আচ্ছা তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে বাইরে ফেলে দিলে, তার ভালো ইন্টেনশন থাকা সত্ত্বেও আমি ওকে তোমাদের লিডার বানিয়ে পাঠাবো, দেখি তোমরা কি করো। স্যাটার্ন চ্যালেঞ্জ করে সোসাইটিকে। আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে পড়বেন, শনি একমাত্র গ্রহ যে সূর্যকে চ্যালেঞ্জ করে, বুঝেছেন? বিদ্রোহ মানে শনি হচ্ছে কি বলতো, লোয়ার ক্লাস পিপল, শনি হচ্ছে গিয়ে নিচের ডোমেনে থাকা লোকজন, আর সূর্য হচ্ছে অথরিটি মানে আপার ডোমেনে থাকা লোকজন। তো শনি একমাত্র লোক বা গ্রহ যে সূর্যকে চ্যালেঞ্জ করে, এবং শনি বলে যে তোমার মধ্যে যে ক্যালিবার আছে সেটা তো আমার থেকে, তোমার থেকে আমার অনেক বেশি রয়েছে। স্যাটার্ন কিন্তু খুব জেদি, খুব পারসিস্টেন্ট।
শনির মধ্যে কিন্তু কোনো মায়া মমতা নেই। আপনি কোল্ড প্ল্যানেট, একটা ঠান্ডা গ্রহ। এই জন্য বলে শনি কাউকে মাফ করে না। এই যে যারা ধরুন এইরূপ ব্যক্তি মানে ইয়ে করছেন, করে টরে মাঝে মাঝে দেখবেন, শনি ওকে দেবেই, একদম 100% ওকে দেবে। ও একদম ওকে জাস্ট শেখাচ্ছে যে সমাজের লোক এরকমই হয়। এই যে যাদের কেতু ভালো হয়, খুব লোক আছে দেখবেন কেতু ভালো হয়, দেখলে বোঝা যায় এসব মানুষদেরকে। কুকুর টুকুর দেখলে তারা চলে আসে, প্লাস তাদের আধ্যাত্মিক জীবনের জার্নিটাও খুব ভালো থাকে। কেতু যাদের খুব ডমিনেট ফিচার হয়, আপনি দেখবেন এই সব ব্যক্তিদেরকেও কিন্তু সমাজের লোকরা কিন্তু কথা শুনিয়ে থাকে। খুব খারাপ পরিণতি হয় তাদের শেষ জীবনে যারা এরকম করে থাকেন। কারণ কি জানেন ব্যাপারটা কেন এরকম হচ্ছে? যখন প্রকৃতি আপনার জন্যে অলরেডি একটা কষ্ট ফিট করে রেখেছে, এবার বাইরে থেকে যখন লোকে আরো বেশি করে যখন তার সেই ফিটটার বাইরে থেকে গিয়ে যখন কষ্ট দিচ্ছে, তখন প্রকৃতি আর নিতে পারে না। তখন প্রকৃতি বলে কি, তুমি কে বাবা ওকে কষ্ট দেওয়ার? আমি ওকে অলরেডি দিয়ে রেখেছি। এই যাদের অষ্টম ঘর, 6 হাউস, 8 হাউস, 12 হাউস অনেকগুলো করে গ্রহ থাকে, তার জীবনে তো অনেক কষ্ট রয়েছে। এটা তো আপনাকে মানতে হবে। যাদের 6তে অনেক গ্রহ আছে, 8তে অনেক গ্রহ আছে, 12 হাউসে গ্রহ আছে, মানতে হবে আপনাকে প্রবল কষ্টের মধ্যে দিয়ে সেই ব্যক্তি রোজ, তার সকাল সন্ধ্যাতে প্রচুর কষ্ট, তার শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, বাহ্যিক কষ্ট তো রয়েছে। উল্টে যখনই আপনি তাকে বাইরে থেকে কেউ যখন ইনফিউজ করছে আরো বেশি কষ্ট, তারা ঝাঁঝরা হয়ে যাবে। আপনি কি করছেন, মানে ব্যাপারটা কি হচ্ছে, যারা অন্য লোক যাদেরকে যখন কাঠি করছে বা খারাপ কিছু করার চেষ্টা করছে, আপনি তার প্রারব্ধ থেকে আরো খারাপ কর্ম নিজের ভাগ্যে আরো অ্যাড করছেন। হয়তো হতে পারে আপনার 8 হাউস হয়তো খালি, আপনার 8 হাউসে হয়তো কোনো গ্রহ নেই, আপনার সেই হয়তো দশা মহাদশাও হয়তো আসবে না, কিন্তু আপনি যার হয়তো 8 হাউসে অনেকগুলো গ্রহ আছে বা 6 হাউসে রয়েছে, 12তে রয়েছে, আপনি তাদেরকে ক্ষতি করে তাদের যে প্রারব্ধ খারাপ আছে সেগুলো আপনি নিজের ঘাড়ে ট্রান্সফর্ম করে নিচ্ছেন। এতে তাদেরই আপনি মঙ্গল করছেন। এই জন্য আমি বলি, যারা আমাকে গালাগালি করে, খারাপ কথা বলে, আমি তাদেরকে মাঝে মাঝে একটু তারা যদি খেতে টেতে চায়, আমার আমার খুব ভালো লাগে তাদেরকে খাওয়াতে। আমার খুব ভালোবাসে তাদেরকে খাওয়াই, কারণ ওরা আমার কল্যাণ করছে, আমার উন্নতি করছে। বুঝতে পারলেন? মানে তার জীবনে অলরেডি যে খারাপগুলো আছে, আপনারা কেউ না জেনেই হয়তো নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছেন। তো খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভালো মানুষেরই পরিবর্তন হওয়ার দরকার আছে। ভালো মানুষ যদি পরিবর্তন না হতো, তাহলে কৃষ্ণ মহাভারত করতো না। ধর্মের জন্য যদি ফাইট করতে হয়, তাহলে সেটা করা উচিত, এবং ধর্ম সত্য স্থাপন করা উচিত। তার জন্য যে এক্সটেন্টে যেতে হয় যাওয়া উচিত, এবং আমাদের যে পরম্পরা সেটাকে বজায় রেখেই করা উচিত। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আজকে এত অবধি বলা হলো, পরের দিন হয়তো অন্য কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।